একদিন হাসপাতালে বন্ধ করে দেওয়া হলো। এইভাবে কল্যাণমুখী সকল কাজ বন্ধ করা হচ্ছে আর দুর্নীতিকে সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা বলবো অবিলম্বে যদি দুর্নীতি বন্ধ না করা হয় এবং এই সকল কল্যাণ কাজগুলোকে বাধাগ্রস্ত করা হয়, তাহলে আগামী দিনে বাংলাদেশের মানুষ বসে থাকবে না। সবাই মিলে আগস্ট বিপ্লব যেমন করেছিল ওইভাবে আপনাদেরকে সংস্কারে বাধ্য করা হবে। আসুন আমরা আমাদের বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করি। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি দিবস এবং সেটা আমরা বাংলাদেশ সহ সারা পৃথিবীর মানুষ পালন করে আসছি। এই যে পরিবেশ দিবস, আমাদের এই পরিবেশ আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় দিন দিন অবনতির দিকে যাচ্ছে, বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। এজন্য আন্তর্জাতিকভাবে এই দিবস পালন করা হচ্ছে যেন আমরা পরিবেশের প্রতি সদয় হই, সচেতন হই এবং পৃথিবীটা যেন আমাদের বসবাসযোগ্য হয়, সেই জন্যই সচেতনতামূলকভাবে এই দিবস ঘোষণা করা হয়েছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামী এই বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছি। সৎ, যোগ্য, দুর্নীতিমুক্ত একটি দেশ গঠনের জন্যই আমাদের চেষ্টা অব্যাহতভাবে আমরা চালিয়ে যাচ্ছি। সেই সুবাদে আমি বলতে চাই যে আমাদের এই সংগঠনের একটি লক্ষ্য এবং উদ্দেশ্য এই পরিবেশের জন্য রয়েছে। আমরাও বাংলাদেশে একটি সুন্দর বসবাসযোগ্য বাংলাদেশ যেন গড়ে ওঠে, এই জন্য যে সবুজায়নের প্রয়োজন রয়েছে, বৃক্ষের প্রয়োজন রয়েছে, পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য এই কাজটা অত্যন্ত জরুরি। এটা মনে করেই আমরা এই মাসে একটা সপ্তাহ আমরা ঘোষণা করেছি। সেই সপ্তাহের আজকে শুভ উদ্বোধন করবেন আমাদের মাননীয় প্রধান অতিথি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, তোমার যদি এক মুহূর্ত সময় থাকে, অর্থাৎ মৃত্যুর পূর্ব মুহূর্তে যদি সময় পাও, তোমার যদি একটা হাতে একটা গাছ থাকে সেটা রোপণ করো। অর্থাৎ পৃথিবী ধ্বংসের আগে যদি এক মুহূর্ত সময় পাওয়া যায়, অথবা আমার জীবনের শেষ মুহূর্তে যদি আমি একটু অবসর পাই, তাহলে আমি যেন একটি বৃক্ষ রোপণ করে যাই। প্রিয় ভাইয়েরা, পৃথিবী শেষ হয়ে যাবে এটা জানার পরেও আমাদের প্রিয় নবী বলেছেন যে তুমি সময় পেলেই একটা বৃক্ষ রোপণ করে যাও। তাহলে আমাদের এই মানবতার ধর্ম, এই যে ইসলাম, এই ইসলামের শিক্ষাও হচ্ছে পরিবেশকে রক্ষা করতে হবে, পরিবেশকে বসবাসে উপযোগী রাখতে হবে, সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা বাংলাদেশের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে অবলীলাক্রমে কোনো নিয়ম নীতি তোয়াক্কা ছাড়াই আমরা বৃক্ষ নিধন করে যাচ্ছি। আমরা দেখি ব্রিক ফিল্ডগুলোতে আমরা কাঠের ব্যবহার করতে দেখি, সেখানে জ্বালানি হিসাবে কাঠ ব্যবহার করা হয়। তাহলে এই যে উন্নয়ন হচ্ছে, সেই উন্নয়নের ধারাবাহিকতায় ইট প্রয়োজন আছে, কিন্তু সেটার জন্য বিকল্প ব্যবস্থা না করে আমাদের গাছগাছালিগুলো কেটে সেখানে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। এভাবে নতুন গাছ তৈরির চাইতে আমরা ধ্বংসের কাজে বেশি অগ্রণী ভূমিকা রাখছি। আমরা রোড, তারপরে বিভিন্ন ভবন নির্মাণের জন্য আমরা বৃক্ষ নিধন করছি। বাট সেই জন্য যে একটা বৃক্ষ যদি আমরা কর্তন করতে হয় প্রয়োজনে, তাহলে যেন আমরা 10টা বৃক্ষ রোপণ করে সেই কাজটা করি। এইভাবে যদি আমাদের কর্মসূচি আমরা নিতে পারি, তাহলে বাংলাদেশ সবুজায়নের ক্ষেত্রে কোনো অভাব হবে না। প্রিয় ভাই এবং বন্ধুগণ, শুধুমাত্র এটাই নয়, আজকে যে গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, সেই অক্সিজেন স্বল্পতা দেখা দিচ্ছে। এইভাবে পরিবেশ যদি অবনতি হতে থাকে, তাহলে বাংলাদেশে বসবাস করা যাবে না। আমরা আন্তর্জাতিক বিশ্বের দিকেও তাকাই, যারা বড় বড় কথা বলেন, যারা আমাদেরকে বিভিন্ন ধরনের নসিহত করেন, তারাই আজকে গ্রিন হাউস ইফেক্ট করছেন। তারাই আজকে বড় বড় শিল্প কলকারখানা স্থাপন করার মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইডগুলো নিঃসরণ করছেন, সেগুলোর মাধ্যমে আজকে বিভিন্ন আমরা এতে পর্বতে আমরা বরফ গলতে দেখতেছি এবং সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ নিম্নভূমি তলিয়ে যাওয়ার যে সম্ভাবনা রয়েছে, এগুলো কিন্তু অহরহ চলছে। কিন্তু আন্তর্জাতিক বিশ্ব আমাদেরকে নসিহত করতেছেন, তারা সেগুলো মানছেন না।
আজকের এই দিবসে আমরা বলবো আপনারাও এই নিয়ম কানুনকে মেনে চলুন। গোটা পৃথিবীকে বসবাসের যোগ্য হিসাবে আপনারা ব্যবস্থা করুন। না হলে আমরা এই ছোটো ছোটো যে রাষ্ট্রগুলো আছি তাদের জন্য যে হুমকি হবে আমরা উত্তরণ করতে পারবো না। আপনার আধুনিক বিশ্ব, আপনাদের অনেক প্রযুক্তি আছে, আপনারা সেগুলো করতে পারেন, কিন্তু আমরা যারা নিম্ন আয়ের দেশগুলো রয়েছি আমাদের জন্য সেগুলো হুমকির মধ্যে পড়ে যাবে।